অস্ট্রেলিয়া সিরিজের আগে বৃষ্টি ভেজা মিরপুরে অদম্য মুশফিক। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বাণিজ্যিক মঞ্চ এখন আইপিএল। নেইমারের বিদায়ে সাজবে ব্রাজিলের বিশেষ মঞ্চ। দর্শক, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের স্পোর্টস বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শালিন সুমি। সব আয়োজন ও খবর নিয়ে শুরু করছি আজকের পর্ব। বাংলাদেশ দলের অনুশীলন আর মুশফিকুর রহিম, দুটি নাম যেন একই গল্পের দুই অধ্যায়। মিরপুরে অনুশীলন মানেই ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরানো, নিখুঁত হওয়ার নিরন্তর চেষ্টা, আর সেই পরিচিত দৃশ্যের কেন্দ্রবিন্দুতে একজনই, বয়স কিংবা অভিজ্ঞতা কোনো কিছুই যার ক্ষুধা কমাতে পারেনি। অস্ট্রেলিয়া সিরিজের আগে দেশের মাটিতে শেষ অনুশীলনেও মুশফিক ছিলেন ব্যতিক্রমী এক নাম। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ দলের অনুশীলন আর মুশফিকের সরব উপস্থিতি থাকবে না, এ যেন অনেকটাই কাল্পনিক ব্যাপার। নামটা যখন মুশফিকুর রহিম, তখন অনুশীলনে দেখা যাবে ধৈর্য আর ব্যাটিংয়ে নান্দনিক সৌন্দর্য। এটাই তো স্বাভাবিক। শ্রাবণের মেঘগুলো যেন মুশফিকের ওই কঠোর অধ্যাবসায় দেখে কিছুক্ষণের জন্য বিশ্রামে। অস্ট্রেলিয়া সিরিজের আগে দেশের মাটিতে আজই বাংলাদেশ দলের শেষ আনুষ্ঠানিক অনুশীলন। তবে বর্ষার বর্ষণে তা যেন অনেকটাই কঠিন হয়ে পড়েছে। দিনভর বৃষ্টিতে শেরেবাংলার উইকেটে দাঁড়ানোই যেন দায়, তাই তো পুরো দল ইনডোর বন্দি। তবে ওই যে একটা কথা আছে না, ইচ্ছে থাকলে নাকি উপায় হয়। মুশফিকের ওই ইচ্ছে শক্তিতেই বিধাতাও অবাক হয়ে যায়। ক্রিকেটের প্রতি মুশফিকের নিবেদন দেখা মেলে যখন বৃষ্টির ফোঁটা থামে। অস্ট্রেলিয়ার কথা মুশফিকই সবচেয়ে ভালো জানে, কারণ বেশি অভিজ্ঞতার ঝুলি যে ওরই কাঁধে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অগ্নি পরীক্ষার ওই মঞ্চে মুশফিকই থাকবে ত্রাতা হয়ে। সেই চিত্রই যেন ফুটে ওঠে মিরপুরের মাঠে। কখনো ধৈর্যের কঠিন পরীক্ষা, কখনো আবার চড়াও হয়ে বলকে সীমানা ছাড়া। এভাবেই চলে নিজেকে ঝালিয়ে নেয়ার চেষ্টা। অনুশীলন শেষ, এবার ফিডব্যাক নেয়ার পালা। কেমন ছিল নেটের অনুশীলন, কোনো ভুল ত্রুটি ছিল কিনা তাই জানার চেষ্টা। থ্রোয়ার এবং ফিজিও বরাবরই করছিলেন মুশফিকের প্রশংসা। বয়স বাড়ে, সময় বদলায়, কিন্তু বদলায় না তার ক্রিকেট নিবেদন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্তমান দলে সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারও তো তিনি। তাই তো কঠিন পরীক্ষার আগে প্রস্তুতির কোনো ঘাটতি রাখতে নারাজ মুশি। গতকাল অনুশীলনের মাঝে হয়ে গিয়েছিল এক মহা ঝামেলা। মুশফিকের হেলমেটে লাগা ওই দ্রুতগতির বল চমকে দিয়েছিল সকলের মন। আঘাত লাগা স্থান নিয়ে আলাপ চলে দীর্ঘক্ষণ, তবে নেই কোনো শঙ্কা, তাই তো বলে দেয় মুশফিকের এই হাসি মাখা মুখটা। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ। ক্রিকেটের জনপ্রিয়তার সীমানা পেরিয়ে আইপিএল এখন পরিণত হয়েছে এক বিশাল বাণিজ্যিক শক্তিতে। মাঠের উত্তেজনা থেকে শুরু করে বিনিয়োগের হিসাব, সব ক্ষেত্রেই নতুন নতুন রেকর্ড তৈরি করছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। তারকা ক্রিকেটার, দর্শকের উন্মাদনা আর ব্যবসায়িক সাফল্যের মেলবন্ধনে আইপিএল তৈরি করেছে নতুন এক মাইলফলক। বিস্তারিত প্রতিবেদনে। ব্যাট হাতে 4 ছক্কা, বল হাতে উইকেট। ক্রিকেটের চেনা গল্পের বাইরেও আইপিএল এখন নিজে এক বিশাল সাফল্যের প্রতীক। একসময় যে লিগ শুরু হয়েছিল শুধু ক্রিকেটের নতুন এক বিনোদন হিসেবে, সময়ের সঙ্গে সেটি রূপ নিয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী ক্রীড়া ব্র্যান্ডে। মাঠের উত্তেজনা, তারকাদের ঝলক আর কোটি দর্শকের আবেগকে পুঁজি করে আইপিএল গড়ে তুলেছে এক শক্তিশালী অর্থনৈতিক সাম্রাজ্য। এখন এটি শুধু একটি টি-20 টুর্নামেন্ট নয়, বরং ক্রীড়া, বিনোদন, ব্যবসা ও বিনিয়োগের এক অনন্য মিলন মঞ্চ। 2008 সালে যে লিগের যাত্রা শুরু হয়েছিল, আজ সেই আইপিএলের মূল্য দাঁড়িয়েছে আকাশ ছোঁয়া পর্যায়ে। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান হুলিহান লোকের নতুন প্রতিবেদনে উঠে এসেছে 2026 সালে আইপিএলের ব্যবসায়িক মূল্য 11% বেশি বেড়ে পৌঁছেছে $20.6 বিলিয়ন। হুলিহান লোকের পরিচালক হার্ষ তালিকোটি মনে করেন, আইপিএল এখন শুধু ক্রিকেটের আসর নয়, এটি ক্রীড়া, বিনোদন ও ব্যবসার এক অনন্য মেলবন্ধন। স্থায়ী আয়, বৈশ্বিক দর্শন এবং শক্তিশালী ব্র্যান্ড মূল্য আইপিএলকে ভবিষ্যতের জন্য আরও আকর্ষণীয় করে তুলেছে। এই লিগের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কতটা বেড়েছে তার বড় উদাহরণ চলতি বছরে দুটি বড় ফ্র্যাঞ্চাইজি বিক্রি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিক্রি হয়েছে $1.78 বিলিয়ন, যা আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লেনদেন। এরপর রাজস্থান রয়্যালস $1.65 বিলিয়ন নতুন মালিকানায় যায়। এদিকে আইপিএলের নিজস্ব ব্র্যান্ড মূল্য বেড়েছে 10.3%। $4.3 বিলিয়ন ব্র্যান্ড ভ্যালু নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রয়েছে সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজির তালিকার শীর্ষে।
আইপিএলের এই সাফল্যের পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত বাণিজ্যিক গল্প। বিশ্বের সেরা ক্রিকেটারদের এক মঞ্চে আনা, বিশাল সম্প্রচার চুক্তি, বড় বড় স্পন্সর, ফ্রাঞ্চাইজি বিনিয়োগ এবং কোটি দর্শকের আগ্রহ, সব মিলিয়ে তৈরি হয়েছে এক শক্তিশালী ক্রিকেট অর্থনীতি। জুবায়ের হোসেন বাপ্পি, কালের কণ্ঠ। ব্রাজিলের জার্সিতে অসংখ্য স্মৃতি, স্বপ্ন আর গৌরবের গল্প লিখে এবার সেই পথ চলার শেষ প্রান্তে দাঁড়িয়ে নেইমার জুনিয়র। দেশের ফুটবলের এই মহাতারকাকে সম্মান জানাতে বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের কথা ভাবছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। যে জার্সি গায়ে তুলে নেইমার শৈশবের স্বপ্ন পূরণ করেছিলেন, সেই হলুদ জার্সিতে তার শেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে চায় ব্রাজিল। গোল, অ্যাসিস্ট আর অসাধারণ ফুটবল শৈলীর পাশাপাশি তার লড়াই ও ভালোবাসার গল্পও থাকবে ভক্তদের মনে। 4টি বিশ্বকাপে ব্রাজিলকে প্রতিনিধিত্ব করা এই তারকা ফুটবলার জাতীয় দলের হয়ে 130 ম্যাচে করেছেন 80 গোল ও 58টি অ্যাসিস্ট। এখন অপেক্ষা শুধু সেই আবেগঘন বিদায়ী মঞ্চের, যেখানে নেইমারকে শেষবারের মতো সম্মান জানাবে ব্রাজিল। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে থাকছে সময়কে সঙ্গে করেই বিদায় বললেন আজিঙ্কা রাহানে। মানের সঙ্গে আপোষ নয়, পরিকল্পনা করেই হবে বিপিএল। 300 উইকেটের মাইল ফলকের সামনে হ্যাজেলউড। ইয়ামালকে ঘিরে নতুন গুঞ্জন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্পোর্টস বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি শার্লিন। কখনো ধৈর্যের প্রতীক, কখনো সংকটের সময় দলের ভরসার নাম। ভারতীয় ক্রিকেটে নিজের আলাদা এক জায়গা তৈরি করেছিলেন আজিঙ্কা রাহানে। দীর্ঘ পথ চলা শেষে এবার থামছে তার ব্যাটের যাত্রা। স্মৃতি, সাফল্য আর নেতৃত্বের এক অনন্য অধ্যায় পেছনে ফেলে 22 গজকে বিদায় জানালেন এই অভিজ্ঞ ক্রিকেটার। বিস্তারিত প্রতিবেদন। দীর্ঘ 2 দশকের ক্রিকেট জীবনের পর অবশেষে ব্যাট নামিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার আজিঙ্কা রাহানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকেও সরে দাঁড়াচ্ছেন। বিদায় বেলায় রাহানে স্মরণ করেছেন নিজের শুরুটা। ডম্বিভলির ছোট্ট মাঠ থেকে একদিন যে স্বপ্নের পেছনে ছুটেছিলেন, সেই পথ ধরে পৌঁছেছিলেন ভারতের ড্রেসিং রুমে। তার ভাষায় প্রতিটি ইনিংস, প্রতিটি সুযোগ আর প্রতিটি সংগ্রামের লক্ষ্য ছিল একটাই, ভারতের জার্সি গায়ে দেশের জন্য সেরাটা দেওয়া। 2011 সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা রাহানে 12 বছরের কেরিয়ারে ভারতের হয়ে খেলেছেন 85টি টেস্ট, 90টি ওয়ানডে ও 20টি টি20। টেস্টে 12টি শতক সহ করেছেন 5077 রান। ওয়ানডেতে 3টি সেঞ্চুরি সহ সংগ্রহ 2962 রান। তবে পরিসংখ্যানের চেয়েও বেশি আলো ছড়ায় তার নেতৃত্বের এক অনন্য গল্প। 2020-21 সালে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাডিলেডে 36 রানে অল আউট হওয়ার ধাক্কা সামলে দলকে ঘুরে দাঁড় করান রাহানে। তার নেতৃত্বে ভারত 2-1 ব্যবধানে জিতে নেয় ঐতিহাসিক বর্ডার গাভাস্কর ট্রফি, যা আজও ভারতীয় ক্রিকেটের অন্যতম গৌরবময় অধ্যায়। রাহানে জানিয়েছেন, ক্রিকেটার হিসেবে তার পথ চলা শেষ হলেও ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছেন না। ভবিষ্যতে নতুন প্রজন্মের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান তিনি। বর্তমানে যুক্তরাজ্যের দ্য 100 টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন এই শান্ত স্বভাবের ক্রিকেটার। ক্রিজে তার ব্যাট আর দেখা যাবে না, কিন্তু ধৈর্য, দায়িত্ববোধ ও নিঃস্বার্থ দলীয় মানসিকতার জন্য আজিঙ্কা রাহানের নাম ভারতীয় ক্রিকেটের দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে। জুবায়ের হোসেন বাপ্পি, কালের কণ্ঠ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসর আয়োজন নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। তবে শুধু সময়ের স্বার্থে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। তার স্পষ্ট বার্তা, আয়োজন হলে সেটি হতে পারে পরিকল্পিত আন্তর্জাতিক মানের। বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে তামিম জানান, বিপিএলকে আরও কার্যকর ও আকর্ষণীয় করতে প্রয়োজন সঠিক প্রস্তুতি। একই সঙ্গে আইসিসির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তদারকি কমিটির চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টিকেও দেশের জন্য গর্বের বলে উল্লেখ করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগের উন্নয়নে নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। অস্ট্রেলিয়ার পেস বোলিং ইতিহাসে নতুন এক অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছেন জশ হ্যাজেলউড। টেস্ট ক্রিকেটে 300 উইকেটের অভিজাত ক্লাবের নাম লেখাতে তার প্রয়োজন আর মাত্র 5টি শিকার। সামনে সেই সুযোগ এনে দিতে পারে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ। দীর্ঘ 13 মাস ধরে সাদা পোশাকে ফেরার অপেক্ষায় থাকা হ্যাজেলউড এখন নিজেকে প্রস্তুত করছেন ডারউইন টেস্টের জন্য। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও অজি এই পেসার ফিরতে চান পুরনো ছন্দে।
ডেনিস লিলি, গ্লেন ম্যাকগ্রা, ব্রেটলি, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের মতো কিংবদন্তিদের পাশে নিজের নাম লেখানোর হাতছানি এখন হ্যাজেলউডের সামনে। আর সেই মাইলফলক ছুঁতে বাংলাদেশের বিপক্ষে সিরিজই হতে পারে তার বড় সুযোগ। মাঠের পারফরমেন্সের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বারবার আলোচনায় আসছেন লামিনে ইয়ামাল। এবার স্প্যানিশ সেই তরুণ তারকাকে ঘিরে ছড়িয়েছে নতুন এক গুঞ্জন, তিনি নাকি বাবা হতে চলেছেন। তবে এই খবরের সত্যতা এখনও নিশ্চিত নয়। গুঞ্জনের শুরু হয় ইয়ামালের বর্তমান প্রেমিকা ইনেস গার্সিয়ার একটি টিকটক ভিডিও রিপোস্টকে ঘিরে। গর্ভধারণ নিয়ে আবেগঘন বার্তা থাকা সেই ভিডিও ঘিরেই শুরু হয় নানা আলোচনা। যদিও ইয়ামাল বা ইনেস কেউই এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। মাত্র 19 বছর বয়সেই ফুটবল বিশ্বে আলোড়ন তোলা ইয়ামালের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ বাড়ছে ভক্তদের। তবে আপাতত এটি শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গুঞ্জন, নিশ্চিত কোনো খবর নয়। দর্শক, স্পোর্টস বুলেটিনে আজকের আয়োজন এখানেই শেষ করছি। খেলাধুলার সর্বশেষ খবর, বিশ্লেষণ ও আপডেট পেতে ভিজিট করুন কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।